বন্ধুরা আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম, ওই মার্কেটিংয়ে যাব। সঙ্গে ভেবেছিলাম দুজনই একটু বেরিয়ে পড়ি, মার্কেটিংয়ের সঙ্গে সঙ্গে আর একটা কাজও হয়ে যাবে। তো সেই অনুযায়ী প্ল্যান করেই দুজন বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখাবো এবং জানাবো কোথায় যাচ্ছি। খুব ভালো জায়গায় যাচ্ছি, অনেক দিন ধরে যাবো বলে করেছিলাম, যাইনি। তো এই দেখুন চলে গেছি আমি ঠিক সেই দাঁতনের শ্রী কাকরাজিতের শ্রী চৈতন্য মহাপ্রভু জীবিতে চলে গেছি। দেখুন পৌঁছে গিয়েই তো সঙ্গে সঙ্গে ভিডিও করা আরম্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর সামনের ভিউটা, দেখুন কত সুন্দর, অসাধারণ সুন্দর। তো এই দেখুন সামনে একটা ছোট্ট মন্দিরের মতো আছে, এটাও দেখতে খুব সুন্দর। তো কাকরাজিতের আগের যে পুরনো মন্দিরটা ছিল সেটা এতটা ভালো ছিল না, বর্তমানে এই নতুন মন্দিরটা খুব দারুণ করেছে, সামনেও খুব সুন্দর ভিউ করেছে। আর সেখানে দেখুন এটা গেট হচ্ছে নতুন, এই গেটটা প্রায় অনেক দিন ধরেই চলছে, এত সুন্দর কারুকার্য করে কাজ চলছে। তো যার জন্য গেটটা কাজ করতে অনেক সময় লাগছে। তো এইদিকে এই মন্দিরটাও নির্মাণ করতে অনেক দিন সময় লেগেছিল। ভিতরে কত সুন্দর সুন্দর করে সব ছবি আঁকা, সব দেবদেবীর মূর্তি আঁকা, সব বিভিন্ন ধরনের কারুকার্য করা, কাজ করা। ফলে ভিতরটাও এই জায়গাটা এখনও কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি মূল মন্দিরের দিকে, যেখানে কাকরাইতে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বসে আছেন। আজকে কিন্তু মহাপ্রভু বসে আছেন, কারণ বেশিরভাগ দিনই উনি বাইরে বাইরে থাকেন, কারণ লোকের ঘরে অনুষ্ঠান হলে উনি চলে যান সবার কাছে, সবার ঘরে ঘরে পৌঁছে যায়। কিন্তু আজকে মহাপ্রভু বসে আছেন, এই জন্য আমার আজকে ভাগ্যটাও ভালো, ফলে আমি দেখতে পেয়ে গেছি মহাপ্রভুর দেখা। তো চলুন দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। ভিতরের দিকে দেখছি, ভিতরে যদিও মহাপ্রভুর ছবি তোলা নিষেধ, তাও এখন কেউ নেই বলে আমি যতটা সম্ভব চেষ্টা করছি তুলে নেওয়ার জন্য। তো এই মহাপ্রভুর সামনে একজন বসে আছেন, হনুমানজির মূর্তি আছে, সঙ্গে সঙ্গে এই মহাপ্রভুর ছবি দেখুন। সামনে একটা রেলিং করা আছে, যার জন্য ছবিটা ঠিক দেখা যাচ্ছে না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য পুরোপুরি যতটা এখন এইটুকু রেলিংয়ের ভিতর দিয়ে যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কারণে পুরো গেটটা খুলে, তাহলে আমি যতটা সম্ভব চেষ্টা করব লুকিয়ে আপনাদেরকে পুরো ছবিটা দেখিয়ে দেওয়ার জন্য। তো বর্তমান দেখুন রেলিংয়ের ভিতরে কত সুন্দর অসাধারণ মূর্তি, একদম ইনি হচ্ছেন আসল শ্রী চৈতন্য মহাপ্রভু বসে আছেন। উনি বেশিরভাগ দিনই লোকের বাড়িতে অনুষ্ঠান হলে সবাই চলে যান, ওনার ডেট পাওয়া খুবই মানে কষ্টকর ব্যাপার, কারণ অনেক এখন তো তবু একটু সহজলভ্য হয়েছে, নাহলে আগে কিন্তু মিনিমাম 2 মাস 3 মাস আগে থেকে ওনার ডেট করতে হতো। তো চারদিকের চারদিকের দৃশ্যটা এখন আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন আমরা দুজন মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে দিলাম। তো পুজো দেওয়ার সময় এই ছবিটা একটু তুলেছি। এবারে মন্দিরের পিছনে রান্নাশালের ছবিটা একটু দেখাচ্ছি, যেখানে প্রসাদ রান্না হচ্ছে। আমি আগে থেকে ফোন করে ওইখানে প্রসাদ অর্ডার দিয়ে দিয়েছিলাম, প্রায় 6টা মতো প্রসাদ অর্ডার দিয়েছিলাম আমি। তো সেই অনুযায়ী আমি গিয়ে সঙ্গে সঙ্গে টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করে টাকাটা জমা দিয়ে দিলাম। তো রান্নাও হচ্ছে, দারুণ রান্না। এখানকার শুনেছি এখানকার প্রসাদ নাকি খুব ভালো হয়। তো সেই অনুযায়ী একটু গেছি, যখন বাড়িতেও একটু নিয়ে আসতে হবে, সেই জন্য আমি 6টা প্রসাদ অর্ডার দিই। এইবারে দেখুন আসল ঠাকুরকে আমি দেখাচ্ছি। মেন মন্দিরের গেটটা খুলে দেওয়া হয়েছে, এখন ঠাকুরের অন্নভোগের প্রসাদ চলছে। আর সঙ্গে আমরা একটু মিষ্টি প্রসাদের পুজো দিয়েছিলাম, তো সেই জন্য আমি করেছিলাম। এই দেখুন আমি একটু বসে আছি হাতির সামনে। তো আবারও চেষ্টা করছি পুরো মন্দিরটা দেখানোর জন্য। দেখুন এটা হচ্ছে ঠাকুর যাওয়ার জন্য গাড়ি, এটা আজকে দাঁড়িয়ে আছি, কারণ ঠাকুর কোথাও যাননি বলে আজকে এইখানে দাঁড়িয়ে আছে। দেখুন চারদিকের দৃশ্যটা আমি আবার ভালো করে চেষ্টা করছি দেখানোর জন্য। এইদিকে ফুল বাগানটা শীতের সময় আমি একবার এসেছিলাম, তখন কিন্তু ফুল বাগান প্রচুর ফুল হয়েছিল। এখন ফুল গরমের সময় তো, যার জন্য ফুল বাগানে ফুল গাছ আছে, সবাই বসে গেছে। তো সবগুলো দরজাগুলো এখন খোলা হয়ে গেছে, সেই জন্য আমি একটু দূর থেকে যতটা সম্ভব দেখে দেওয়ার চেষ্টা করছি। ঠাকুরের অনুভব এখন কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই যে যার মতো করে ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ দিচ্ছে। এখন সবাই যে যার মতো করে
আশীর্বাদ নিচ্ছেন। দেখুন আমিও একটু প্রণাম করে নিচ্ছি। তো অন্যান্যরা যারা এসেছিলেন সবাই একটু ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছেন। তো সবার হয়ে গেলে আমি লাস্টে একটু প্রণামটা করে নেব ঠাকুরকে, অবশ্যই প্রণাম করে নেব। এই দেখুন ঠাকুরের আর একটু চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার জন্য, কারণ মন্দিরের লোক যারা ঘোরাঘুরি করছে তারা কিন্তু দেখতে পেয়ে গেলে আর ছবি তুলতে দিবে না। আমি ওই জন্য একটু দূর থেকে, হয়তো ছোট ছবিটা দেখা যাচ্ছে আপনাদেরকে, কিন্তু আমি দূর থেকে পুরো ছবিটা দেখানোর চেষ্টা করছি, মহাপ্রভুর ছবিটা পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। আর মহাপ্রভুর কাছে একটা বড় আলো লাগানো আছে, যার জন্য ছবিটা ঠিকমতো আসছে না, সাদা সাদা দেখাচ্ছে। তো যাই হোক, সবাই যে যার মতো করে প্রণাম করে মনস্কামনা পূর্ণ করছে। এখন মহাপ্রভুর গেট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেল। তো এখন আমিও একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে আমরা এই চলে গেছি। এখন দেখুন রান্নাঘরে যারা যারা প্রসাদ অর্ডার করেছিল তাদের জন্য প্রসাদ সব একদম এই দেখুন সাজানো হয়ে যাচ্ছে, এখানে লাইন ধরে সাজানো হয়ে যাচ্ছে। আমিও 6টা প্রসাদ অর্ডার করেছিলাম, সেখানে খাবো প্লাস নিয়ে আসবো বলে অর্ডার করেছিলাম। এই দেখুন লাইন ধরে প্রসাদ সব সাজানো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 130 টাকা করে প্রত্যেকটা পাতা নিচ্ছে, কিন্তু পরিমাণটা অনেকটা পরিমাণ দেখছি দেওয়ার সময় দেখলাম যে একটা প্রসাদের থালি যেটা আছে সেটা আপাতত মিনিমাম 2 থেকে 2.5 জন খাবে। যারা একটু বেশি খায় 2 জন খাবে, যারা একটু কম খায় তারা 3 জন হয়ে যাবে অবশ্যই। এই দেখুন যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তারপরে এরই মাঝে প্রচুর তুমুল বৃষ্টি আজকে, বৃষ্টি মানে পুরো 1 থেকে 1.5 ঘন্টা আমরা আটকে আছি, কোথাও যেতে পারছি না, প্রচুর বৃষ্টি। আমি বৃষ্টির পরে দেখানোর চেষ্টা করব জমিগুলোর চিত্র। তো এখন দেখুন মন্দিরের সামনে দৃশ্য দেখুন, এত পরিমাণে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, 1 থেকে 1.5 ঘন্টা পুরো আমরা সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি। এত বৃষ্টি হচ্ছে, আর কোথাও যেতেও পারছি না। আর সেদিকে খাবার সব রেডি হয়ে গেছে, বাড়ি আসবো খাবার নিয়ে, কিন্তু আসতেও পারছি না। আমি খেয়ে নিজেরা একটু খেয়ে নিয়ে তারপরে আসবো বলে আসতে পারছি না। তো যাই হোক, এখন খেতে বসে যাবো আমরা। এই যে খেতে বসে গেছি সবাই মিলে। অনেকে এসেছিলো বাইরে থেকে, আমার বাড়ির পাশ থেকেও একজন গিয়েছিলো, আমি জানি না, সেখানেই দেখা হয়ে গেল। তো অনেকেই এসেছিলো, সবাই আমরা বসে একসঙ্গে খেয়ে